বৃহস্পতিবার এই কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে। তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অনটন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয়, তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। কি করবেন না? বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষরা দাড়ি, চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয়। বাস্তুশাস্ত্রে এই 5-0টি নিয়ম মেনে চলুন, জীবন বদলে যাবে। এবার আমি আপনাদেরকে বাস্তুশাস্ত্রের 5-0টি নিয়ম বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। 1. ডাইনিং টেবিল কখনই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয়। দরজা থেকে যেন টেবিল দেখা না যায়। 2. উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত। 3. যেখানে আপনি টাকা রাখেন
সেই স্থান সব সময় দক্ষিণ দিকে হওয়া উচিত। 4 বাড়িতে যে দরজা দেওয়া থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করেই খোলে। 5 যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয়। দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয়। 6 ঘুমোবার সময়ে উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমোবেন না, এতে শরীর খারাপ হয়। 7 বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই, থাকলে তা সরিয়ে দিন। 8 বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন, এখানে বেশি কিছু তৈরি করবেন না। 9 বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিন না থাকে, এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়। 10 বাড়ির উত্তর পূর্ব দিক সব সময় পরিষ্কার রাখুন, না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে। 11 বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন। বাথরুমের দরজা খোলা রাখলে সব সময় তা নেগেটিভ এনার্জি তৈরি করে। 12 বাড়ির হলো ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো, এতে পজিটিভ এনার্জি আসে। 13 ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে, থাকলে সরিয়ে নিন। 14 রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না, এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়, তাই যদি আয়না থাকে তাহলে এটিকে সরিয়ে নিন। 15 টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর, পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে, কিন্তু কখনই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না। 16 বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয়, এতে আপনার অমঙ্গল হতে পারে। 17 সন্ধেবেলা বাড়িতে ধূপকাঠি দেখান, এটি শুভ হিসেবে ধরা হয়। 18 ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে। 19 ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত, তাতে 9টি গোল্ডফিশ আর একটি কালো গোল্ডফিশ রাখুন, এতে শুভ হবে। 20 বেডরুমে কোনো জলাধার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না, থাকলে তা সরিয়ে দিন। 21 টিভি রাখুন সবসময় ডাইনিং রুমে, আর তা রাখতে হবে দক্ষিণ পূর্ব দিক করে। 22 দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয়, দরজার কাছে সব সময় বেশি ওয়াটের আলো রাখুন। 23 ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন, এই নুন সময়ে সময়ে পরিবর্তন করুন। 24 বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন, কখনই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই। 25 আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন। 26 আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমোবার সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন, এতে পজিটিভ এনার্জি পাবেন। 27 ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন, এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর। 28 বাড়ির প্রতি কোণ যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন, কোণে যেন ময়লা না থাকে। 29 এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে, সবুজ গাছের ছবি রাখতে পারেন। 30 বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন, আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে। 31 উত্তর পশ্চিম দিকে কখনই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয়। 32 দক্ষিণ পূর্ব দিকে কখনই রান্নাঘর হওয়া উচিত নয়, এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয়। 33 দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয়। 34 বেডরুম কখনই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই, এতে অশান্তি বাড়ে। 35 বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত। 36 বাড়ির বড়দের ছবি সব সময় দক্ষিণ দিকে রাখা উচিত। 37 খাওয়া হয়ে যাওয়ার পর সিঙ্কে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয়, এতে বাড়ির দারিদ্র্য প্রকাশ পায়। 38 মনে রাখবেন বাড়ির 3টি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয়। 39
বাড়ির মাঝখান করে, যেন প্রধান দরজা না থাকে। 4-0 প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত। 4-1 প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন। 4-2 ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয়। 4-3 বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান, এটি শুভ মানা হয়। 4-4 প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন। 4-5 প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন। 4-6 প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয়। 4-7 প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না। 4-8 ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া ঠিক নয়, এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। 4-9 বাড়ির কোনো কোণের দিকে খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না। 5-0 বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না। তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।